सतपाल हुसैन शेख सिराजुल हक साहब के साहिबजादी सुहाना परवीन का निकाह है सुंदर লাগছে माशाल्लाह। दीदा আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন দেখো বিয়ের দিনে বসে পড়েছি রেডি হতে। বসে পড়েছি বলবো না, দাঁড়িয়ে আছি। এখন অলরেডি আমি কিছুটা রেডি হয়ে নিয়েছি, কিছুটা এখনও বাকি আছে। তো আমাকে যেহেতু ফোনের ওপরে ফোন আসছিল হোটেল থেকে, তো আমাদের যেহেতু বিয়েটা আমাদের লজে হচ্ছিল, যার জন্য আমাদেরকে রেডি হয়ে ওখানে যেতে হবে। হ্যাঁ সুন্দর লাগছে মাশাআল্লাহ হাবিবুল্লাহ। চলো কোনো রকম রেডি হয়ে নিয়েছি, আর এখানে পায়েলও রেডি, আর মুস্কান এখনো না। মুস্কান তোর হবে না তো, তুই আর কি করে হবে এত লেটে করলে? সবার করে দিল আর মুস্কানেরই হলো না। তুমি রেডি? ইয়েস স্যার, ইংলিশ। চলো 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 চলো। দেখতে পাচ্ছ কি পরিমাণে আমি তাড়াহুড়ো করছি, কারণ আমাকে ফোনের ওপরে ফোন আসছিল। আমি না মানে ওখানে যেহেতু বরযাত্রী, অ্যাকচুয়ালি কিন্তু বরযাত্রী আমাদের 11:30টার সময় চলে আসছিলো, কারণ জুম্মাবার ছিল, শুক্রবার যেহেতু বিয়েটা ছিল, তো যার জন্য অনেকটা তাড়াহুড়ো করতে হয়েছে। আর আমি দেখেছি ভেতরের প্যান্টটাও চেঞ্জ করিনি, আমি যেটা পরেছিলাম লেহেঙ্গার ভেতরে ওটাই পরে নিয়েছি। তো আমরা ফাইনালি রেডি হয়ে নিয়েছি, আর আমাদের কিন্তু সবাইকে বাইকে করে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তো একটা একটা করে এখন বাজে তোমার ওই 11:30 সামথিং, 11:20 হবে হয়তো। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এই যে আমাকে নিয়ে যাচ্ছে সাহিল। আর তারপরে চলে আসলাম এখানে, আর এখানে এসে দেখছি না তখন কিন্তু বরযাত্রী অলরেডি এসে গেছে। তো বর এখনও এসেছিল না, আর আমি জাস্ট আসলাম। এখনও কিন্তু দিদি, রাজা, জিজু এরা কেউ আসেনি। তো আমি সাহিলের সাথে বাইকে চলে আসছিলাম, ওরা সামথিং গাড়িতে হয়তো আসবে, তো যার জন্য একটু লেট হলো। আমি আসা অবধি রাজাকে ফোন করেই যাচ্ছিলাম। তারপর এখানে বরযাত্রীর একজনের সাথে দেখা হয়ে গেল, যেটা চেনাশোনার। বিয়েটা কিন্তু আমাদের একটা চেনাশোনার মধ্যেই হচ্ছিল, তো অনেকেই মুখ চেনা ছিল এখানে। যাত্রী চলে এসেছে কিন্তু বর এখনও আসেনি, তো তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর আমি কিন্তু সম্পর্কে খালা শাশুড়ি হয়, ভাবতে পারছো একটা ব্যাপার। তো যাই হোক, খালা শাশুড়ি হব পরে। এখন কিন্তু গেট ঘেরতে ওদের সাথে, শালিদের সাথে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। যেহেতু তেমন কেউ ছিল না ওরা, তো একটা গ্রুপের জন্য আমাকেও অ্যাড হয়েছিল, আর আমিও অ্যাড হয়ে গিয়েছিলাম কাবাব আরডি। চলো দুলে রাজা চলে এসেছে, আর এই যে শালাবাবু বার করছে, শালাবাবু বলতে সোহেল আর সাহিল আছে দুজনে, তো ওরা বার করছে। আর এখানে আমাদের যেটা ফিতে কাটা হবে, ফিতে কাটার জন্য এখানে কিন্তু কুপন করে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। ফিতে কাটতে গেলে তো পয়সা টয়সা দিয়ে আসতে হবে না, যার জন্য এখানে কিছু কুপন বানিয়েছিলাম, যাতে সব মানে পয়সার অ্যামাউন্ট লেখা ছিল, কত টাকা দিতে হবে। তো যেটা বরের হাতে উঠবে সেটাই দেবে। আর আমার মা এখানে ক্যামেরাটাকে পুরো গার্ড করে দিয়েছে। দেখো অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা কে করছিল আমি সেটাই জানি না, তো কার হাতে ছিল এমনভাবে করেছে। যাই হোক, এখানে আমি কেন এত হাসছিলাম আমি নিজেই জানি না। দাঁড়াও দাঁড়াও, জামাই তো কুপন তোলার জন্য রেডি, আর আমি কেন তুলতে দিচ্ছিলাম না সেটা আমি জানি না। তারপর মনে আসলো আচ্ছা রাজারা আসেনি বলে, যার জন্য আমি বলছিলাম যে ওরা আসলে একসাথে তারপর সবাই মিলে মানে জামাইকে নিয়ে তো ভেতরে নিয়ে যেতে হবে। তো যার জন্য আমি বললাম একটু ওয়েট করো, একটু সবার করো, পরে যাবে বিয়ে করতে, তো এখন একটু দাঁড়িয়ে যাও, আগে সবাই আসুক। তো ওরা আসেনি, অনেকটা লেট করছিল, যার জন্য আমাদের এখানে কুপনটা তোলা হয়ে গেছে। আর কুপনটাতে উঠেছিল 2000 টাকা। অ্যাকচুয়ালি কিন্তু সবগুলোই 2000 টাকায় লিখে রেখেছিলাম, আর লিখেছিলাম আমি
আমি, তো যার জন্য যেটা হাতে আসবে সেটাই দিতে হবে। তো আমরা বেশি পারলে করতে পারতাম, কিন্তু না, চলো 2000 টাকাটা বেসিক্যালি ঠিকই আছে না দা। এরপরে কিন্তু অনেকগুলো রেশাম আছে, যেটা জুতো লোকানো, তারপরে আয়নায় মুখ দেখানো, তো সবগুলোতেই যেহেতু পয়সার দরকার, তো শালিরা ডিমান্ড করবে, হাত ধোয়ানো শালাবাবু ডিমান্ড করবে, যার জন্য 2000 টাকাটাই লিখেছিলাম। তো এখানে অবস্থাটা দেখতে পাচ্ছ শুধু, মতলব এই জিনিসটা না পুরো দিমাগ খারাপ করে দিয়েছে। জাস্ট আসলাম মেকআপ করে, তারপরে দেখো পুরো মেকআপ গা ধুইয়ে দিল আমাদের। তো অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারাই মানে কি বলবো, ওরাই আমাদের গায়ে দিচ্ছে। তো এইদিকে দেখো, তারপরে এই যে একে বলার পরে ফের ওদেরকে দিতে গেল, আর দেখো কি অবস্থা করেছে, সব পুরো ধুইয়ে দিয়েছে। আমি তো ওপরে চলেই গিয়েছিলাম, ভাই এমন জানলে সত্যি আমি দাঁড়াতাম না, এরা যে এই অবস্থা করবে। আমি তো শুনলাম আমার গায়ে নাকি পুরো একটা স্প্রে মেরেছে, মানে কি বলবো, সত্যি বলছি এত গুস্সা আসছিল না। জাস্ট মেকআপটা করে গিয়েছি, কি দরকার ছিল 1 ঘন্টা ধরে মেকআপ করার? 1 ঘন্টা না, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো টাইম লেগে গেল আমাদের রেডি হতে। তো সেটা 5 মিনিটেই পুরো ধুইয়ে দিয়েছে আমাকে। আমার চুল টুল তো সব ভিজে গিয়েছিল। তো যাই কিছু করার নেই, গেট খেড়েছিলাম, তো তার তো সাজাটা আমাকে পেতেই হবে, তো দিয়ে দিয়েছে আমাকে। তো চলো ফাইনালি বর এসে গেছে, বর চলে যাচ্ছে বরের জায়গায়। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের একটু মিস্টেক হয়ে গিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম কি যেখানে স্টেজ হয়েছে বর বসার ওখানে কিন্তু আগে সোনুর বসার কথা ছিল, যে সোনু আগে বসবে, তারপর আমরা সবাই ফটো ওয়াটাগেরা কিছু নিয়ে নেবো। কিন্তু সেটা আর আমাদের হলো না, যেহেতু বরযাত্রী কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, যেটা বেসিক্যালি আমাদের হয় না। মানে হয় না বলতে কি, জুম্মা বার ছিল বলে ওনাদের বাড়ি থেকে কিন্তু আগেই বলা ছিল কি জুম্মা বার আছে, তো ওনারা জুম্মা পড়তে যাবে, যার জন্য তো 11:30টার মধ্যে ওনারা এন্ট্রি করবে, নাস্তা টাস্তা করে জুম্মা পড়তে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কি বলবো, সত্যি বলছি এত খারাপ লাগছে ব্যাপারটা। তো বরযাত্রীরা নাস্তাও করেনি, তার আগেই জুম্মা পড়তে চলে গিয়েছিল, কারণ তখন কিন্তু লজেতে আমাদের তেমন কেউ এসেছিল না। 11:30টার সময় মতলব আসাটা সম্ভব ছিল না, কারণ সবার উঠতে খেতে দিতে রেডি হতে না অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, বিয়ে বাড়িতে একটু এমন হয়, সেটা অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। তো ওনাদের ফ্যামিলি খুবই ভালো ছিল, যার জন্য পারলে হয়তো ঝামেলা করতে পারতো, কিন্তু তেমনভাবে কোনো ঝামেলাটা হয়নি। আল্লাহর রহমতে সব কিছু ভালোভাবেই হয়ে গিয়েছিল। তো অনেক তাড়াতাড়ির মধ্যেই সব কিছু হয়ে গেছিলো। আর সোনু যেহেতু ছিল 4 তলার ওপরে না, সিঁড়ি থেকে উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে, আর তার উপর এই লেহেঙ্গাটা পরে। তো রাজারা জাস্ট আসলো, রাজা কিন্তু অনেক গুসা হয়ে আছে, কারণ আমি চলে এসেছিলাম আগে। তো কিছু করার নেই, কারণ ফোনটা আমার কাছে আসছিলো, এখানে যেহেতু সব কিছু জোগাড় করার জন্য কিছু দরকার ছিল, যার জন্য আমাকে বারবার ফোন আসছিল কি লজে আসতেই হবে ইমিডিয়েটলি। তো তারপর এখানে সব গেস্টরা চলে এসেছে। তো সোনুও কিন্তু এখন এই রুমেই আছে, ওর আর কিন্তু সেখানে বসা হলো না, কারণ বরযাত্রী এসে গিয়েছিল বলে। তো আমাদের বেসিক্যালি যেটা নিয়ম হয়, বরযাত্রী চলে আসলে কিন্তু বউ আর সেখানে বসতে পারবে না, তো যার জন্য আর সোনু ওখানে গেল না। তারপর এখন বরযাত্রীরা জুম্মা পড়তে গিয়েছিল, তো সোনুকে বললাম চলো একটু নিচে, তো গিয়ে ওর কয়েকটা জাস্ট ফটো বাগেরা নেবো, আর ওর সাথে আমরাও কিছু ফটো নিয়েছিলাম। তো তারপর এই যে আমরা নিচে চলে আছি, আর 4 তলায় না নামতে নামতে না পুরো মানে কি বলবো, এক তো গরম, তার উপরে ভীষণ পচা গরম ছিল একটা, যাকে বলে। লজে কিন্তু এসি চলছিল, কিন্তু সেই এসি মানে চলা আর না চলা সমান হয়ে গেছে, এত মানুষের ভিড়ে না পুরোটা মানে উল্টো হয়ে গেছে। আর আমার বাবু না এত মানে কি বলবো, মানে ওই দিনটা পুরো খারাপ করে দিয়েছে, বিশেষ করে বাবু। আরও ও একটুও ছাড়ছে না আমাকে, ওর পাপাকে, কাউকেই ছাড়ছে না, যে কোনো কাজে হাত লাগাতে পারছে না, কোনো দিকে যেতে পারছে না, ও ভীষণ বিরক্ত করেছে। তারপর এই যে মেজদা এসে ওকে নিয়ে চলে গেল, আর আমরা কিন্তু দেখো নামছি, যে সিঁড়ি থেকে নেমেই যাচ্ছিস, নামার শেষ হয়নি। ও ফাইনালি শেষ হয়েছে, এখানে বসেছি। তারপর এখানে সুস্মিতারাও চলে আসছিল, সুস্মিতা আমার বান্ধবী। তো সুস্মিতা চলে এসেছে, আমি কোথায় ছিলাম, আমি তো জানিই না সুস্মিতা কখন এসেছে, আমাকে যা কেউ হয়তো গিয়ে বলল। তারপর এই যে আমি চলে এসেছি এখানে সুস্মিতাদেরকে খাওয়াতে, আর আমি কিন্তু এখন খাবো না। আর বাবু কিন্তু কাল রাত্রিতে খেয়েছিল, মানে বিয়ের আগের দিনে রাত্রিতে খেয়েছিল, আর বিয়ের পরের দিন দুপুর হয়ে গেছে, ও কিন্তু কিচ্ছু খায় না। তো যার জন্য আমি বললাম সুস্মিতাদের সাথে বসে আমি একটু ওকে খাইয়ে দিই। তারপর এই যে আমার হাতের ক্যামেরাটা ছিল সামথিং জুহির হাতে, থ্যাংক ইউ জুহি, সো মাচ থ্যাংক ইউ। তো যাই জুহি ছিল বলে আমার পুরো ভিডিওটা করা হয়েছে, কারণ আমি তো আর টাইম পেতাম না, মানে আমার করাটাও সম্ভব ছিল না। তো দেখো জুহি বেসিক্যালি ও পুরো
পুরো যে আমার 4-5 দিনের ভিডিওটা না পুরো জুই করেছে। তো জুই না থাকলে হয়তো আমার এত কিছু তোমাদেরকে সাথে আমি শেয়ার করতেও পারতাম না, সত্যি বলছি। তো জুই হচ্ছে যেটা ওই যে জুই সেই দিকে বসে আছে। আচ্ছা, জুই ভিডিও করার পর কিন্তু ফোনটা রাজার হাতে দিয়েছিল, যেহেতু আমি বললাম জুই খেতে বসছে, তুমি একটু করে নাও বাকিটা। তো এই যে বাকিটা আমাদের হয়ে গেছে, আর এই যে বসে আছে সবাই। আর এখানে এরা দুজনে কেন মারপিট করছে? বাবা এখন মারপিট করিস না তোরা। এখানে মা, পায়েল, মুস্কান, জানবি সবাই বসে গিয়েছিল। আর পায়েল ক্যামেরা আসতেই কেমন পোজ দিচ্ছে দেখো, ও কি পোজ দেয় না, ওকেই দেখাচ্ছে। ওকেই বা দেখাবে না কেন, এত চাঁদ বদন সুন্দর মুখটা। আর এই যে আমার জুই পার্টনার বেরিয়েছে, তো জুইর জন্যই পুরো যেটা বললাম। আর এখানে জাহিদ দেখাচ্ছে আমাকে খালি প্লেট, এখনো কিছু দেয় না। আসি কি করছো? কি খেলছো? কি করছো মস্তান? তুমি লুকিয়ে লুকিয়ে ফোন দেখছো? খাওয়া দাওয়া ওইদিকে কমপ্লিট, আর এখানে বিয়ে পড়ানো হচ্ছিল। কেমন হচ্ছে বিয়ে পড়ানো? जनाब मोहम्मद अब्दुल हन्नान साहब के साहिबजादे सद्दाम हुसैन शेख सिराजुल हक साहब के साहिबजादी सुहाना परवीन का निकाह उनकी वकालत गवाहों की मौजूदगी में नान रुपा के साथ 6000 रुपये नकद आपके निकाह में सुहाना परवीन को जौजा बना करके दिखाते कि आपने इसको कबूल किया। जनाब मोहम्मद अब्दुल हन्नान साहब के साहिबजादे सद्दाम हुसैन शेख सिराजुल हक साहब के साहिबजादी सुहाना परवीन वकील की वकालत गवाहों की मौजूदगी में आपके निकाह में 6000 रुपये नाजुका के साथ सुहाना परवीन को जौजा बना करके दी जाती है कि आपने इसको कबूल किया। বিয়ে পড়ানোর মোমেন্টটা দেখে আমার জাস্ট কান্না এসে গেল, অলরেডি চোখে আমার পানি এসে গেছে। কিছু করার নেই, চলো মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু সোনুরও রেজিস্ট্রি চলছিল মনে হচ্ছে এটা। তো যাই হোক, ওদিকে বিয়ে মানে হয়ে গেছে অলরেডি, তো রেজিস্ট্রিটা হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। ওখানে ছেলের কাছ থেকে যেহেতু যেটা হচ্ছিল, তো ওটা সোনুর কাছে এসেও জিজ্ঞাসা করে, কিন্তু তার ভিডিওটা আমার কাছে করা ছিল না, তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপর না আমার এত গরম হচ্ছিল, নিচে যেহেতু ব্যাংক ছিল না, আমি না ব্যাংকে এসে বসেছিলাম, এসি চলছিল, তো ভীষণ গরম হচ্ছিল। তো এখানে তারপরে রিং মানে জিজু যেটা জামাইকে পরাতে হয়, একটা আংটি দিয়ে শুকছিল, তো শোভা হয় বলে যেটাকে, আর ছেলের হাতে মেয়ের হাত করে যেটা। তো এটাও জাস্ট একটা ইমোশনাল মোমেন্ট। ওটা মানে ওর আব্বুর জন্য যে ওই সময় কী হচ্ছিল সেটা মানে একজন বাপ না হলে সেটা বুঝতে পারবে না। তো যাই হোক, চলো সোনু তো এখানে কান্নাকাটি অলরেডি চালু করে দিয়েছে। তো কিছু করার নেই, মানে এগুলো হয়, সবার সাথেই হয়। আর ফাইনালি আলহামদুলিল্লাহ সব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওনাদের কয়েকজন এত তাড়াহুড়ো করছিল না নিয়ে যাওয়ার জন্য, যে ভালোভাবে না সবার সাথে মিটও করতে পারেনি। আর যাই তাড়াহুড়ো করেছে, ভালো হয়েছে, কারণ অনেক কান্নাকাটি করছিল সবাই। তো সে তার জন্য মানে ওনাদেরও লেট হয়ে যাচ্ছে অনেকটা, মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু, তো যার জন্য ওনারাও ব্যস্ত হয়ে গিয়েছিল। আর বৃষ্টির সময় তো যত তাড়াতাড়ি চলে যেতে পারবে সেটাই কিন্তু বেটার। তো আমি এখানে না কিছু সাদ্দামকে বলছিলাম, যেটা একটু আমাদের মানে টাইমের সাথে গন্ডগোল হয়ে গিয়েছিল।
ফটোটা যাতে অ্যাডজাস্ট করে নেয়, যার জন্য আমি একটু বোঝাচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে মা যাচ্ছে সাথে, আর জুহি না, জানবি আর রিকু ছিল সাথে, যাচ্ছিল ওরা। তো যেহেতু মা সাথে দাদি নানি এদেরকেই যেতে হয়, তো ওরা বাচ্চা বলে ওরা ওর সাথে গেল। তো গাড়ি ছেড়ে দিয়েছে, যেহেতু বরযাত্রী ছিল যার জন্য না আমরা ফটোশ্যুট করতে পেরেছিলাম না। তো চলো এখন কিন্তু আমরা যাব ফটোশ্যুট করতে, যেহেতু স্টেজে আমরা একটাও কিছু ফটো নিয়েছিলাম না, তো সেগুলো তোমাদের সাথে জাস্ট কিছু শেয়ার করলাম। আর ফটোগুলো দেখতে দেখতে তাহলে চলো ভিডিওটা আমি শেষ করলাম। আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু অলিমা আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা আমি পারবো শেয়ার করতে। আর এগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর এই ভিডিওটার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।